আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচক ও লগারিদম চ্যাপ্টার 4 নিয়ে আজকের ভিডিও। আজকে আমরা গণিতের এমন একটি জাদু শিখব যা দিয়ে অনেক বড় বড় সংখ্যাকে খুব ছোট আকারে প্রকাশ করা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় সূচক ও লগারিদম। চলো আমরা এখন সূচক ও লগারিদম সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়, ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যে সংখ্যার বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটার ব্যবহারের প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনও এগুলোর বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে শেষে শিক্ষার্থীরা মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে, ধনাত্মক পূর্ণসাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণসাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে, এনতম মূল ও মূলদ ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং এনতম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে, লগারিদম ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে, সাধারণত লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে, সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে।